আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো একটু যাচ্ছি, ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমি মাগরিবের পর থেকেই। গতকালকে গতকালকে মাগরিবের পর আর কি একটু বাড়ি থেকে বের হয়েছি, কারণ একটু হালকা পাতলা কিছু কেনাকাটা আছে। তো এর জন্য আর কি কেনাকাটা করার জন্য বের হলাম। আর আরেকটা উদ্দেশ্য অবশ্যই আছে, তো ওটাই হচ্ছে মেন উদ্দেশ্য, কিন্তু বলতাছি আমি একটু পরে বলি আর কি। তো এখানে আসলাম, শীত যেহেতু চলে আসছে, অনেক দিনে হয়েছে। তো শীতের কিছু কেনাকাটা আছে, কাপড় চোপড় না, তো লোশন, ক্রিম, তেল এগুলো আর কি কিনবো। তো তেলটা এখন আমি কিনবো না, এখন শুধু আমি লোশন, ক্রিম আর হচ্ছে একজোড়া জুতা এগুলো আর কি কিনবো। তো এগুলো আরও কিছুদিন আগেই কিনা হতো, যেহেতু আমার মা মারা গেছে। তো আমাদের বাড়ি থেকে আর কেউরই বের হওয়া হয় নাই, আর বেরও হই নাই। তো এই জন্য আজকে আর কি আসলাম, কারণ শীত যেহেতু আস্তে আস্তে আরও বেশি পড়তেছে। তো শীতের দিনে একটু তেল ক্রিম তো শরীরে না দিলে হয় না। তো এই জন্য আর কি আসলাম। আর হচ্ছে আমাদের এলাকায় একটা ভাইরাল ভাইরাল পোড়া রুটি আর হচ্ছে মালাই চা। তো উনি বলতাছে চলো আগে, চলো ওইখানে যাই, যে চলো বৈশা খাইয়ে আইসো, আর যা যা কিনতে হয় কিনা নিয়ে আইসো। তো ওইখানে গিয়া তো খেলাম একটা ধোকা, কারণ ওইখানে আজকে দোকানটা বসে নাই। তো না বসার কারণে ওইখান থেকে খুঁড়া খাইরা চলে আসলাম। তো এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করে তারপরে চলে যাব। আর এইখানে আসলাম হচ্ছে ভাপা পিঠা কেনার জন্য। তো ভাপা পিঠা কিন্তু বৈশা খেলে কিন্তু একটা অন্যরকম স্বাদ, কারণ গরম গরম খাওয়া যায়। তো ওইখানে বসার কোনো পরিবেশ ছিল না। আর যেহেতু গতকাল শুক্রবার ছিল, প্রচুর মানুষ ছিল, তো এই কারণে আরও বসে খেলাম না। তো বাড়িতে নিয়ে আসলাম কিনা। তো এখনও যা গরম আছে চলবে। তো ধোয়া ওঠার মতো না হলেও তারপরে মোটামুটি ভালোই গরম আছে। তো বিসমিল্লা বলে মুখে দিলাম। আর পিঠাটা কিন্তু আমি বানায় আনছি একেবারে নারকেল দিয়ে, শুধু হালকা খালি একটু মিঠাই উপরেটা ছিটাই দিছে আর কি, কারণ যেহেতু আমি ডায়াবেটিসের মানুষ, আমি অত মিষ্টি দিয়ে বানায় আনি নাই। তো এখানে আমি খাচ্ছি, আর আমার স্বামী কিন্তু ক্যামেরাটা ধরছে। তো আমি বলতাছি যে তুমি খাও বলে, তো আমার উনি বলতাছে যে তুমি খায়া নাও, আমি ক্যামেরাটা ধরি, তুমি তারপরে আমি খাবো। তো কি আর করা। তো এখানে রাতের জন্য কিছু রান্না বান্না করতে হবে, কারণ দুপুরবেলা যা রান্না করছিলাম এগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন বলতাছে আমারে আলু ভর্তা করো, কারণ শীতকালে কিন্তু ভর্তা ভাজি যাই রান্না করি আলাদা একটা স্বাদ লাগে, অন্যরকম শীতকালের তরকারি ভর্তা যাই বলেন। তো এখান দিয়ে আমার ঘর দুয়ারও কিন্তু সব গুছানো, তারপরে এক জায়গাতে আসলে না মনে হয় কি ঘরটর এলোমেলো হয়ে থাকে, কারণ আইসা বোরকা টোরকা এগুলা খুললা রাখি না, ঘরটর এলোমেলো দেখা যায়। তো এখানে আমি দেখি আলু সিদ্ধ দিব চুলায়, তারপরে রাতের জন্য আলু ভর্তা করব। আর এখানে দেখেন আমি একটু পিঠা খাইছি, আর এখন উনি খাবে পিঠা। তো যা যা আনছি এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে আমি কিন্তু আনছি একটা মাস্ক আর কি, অনেক দিন ধরে আমার মাস্কটা আমি ব্যবহার করতেছি, তো ওইটা আমি বাদ দিয়ে দিব। তো নতুন একটা মাস্ক কিনলাম, আর হচ্ছে একটা লোশন আনলাম, আর হচ্ছে আমি একজোড়া জুতা আনছি ঘরে পায়ে দেওয়ার জন্য। তো ঘরে পায়ে দেওয়ার জন্য আমার আরও 1 বছর আগের জুতা ছিল, ওগুলো আর কি ছিঁড়া গেছে, ছিঁড়া যাওয়ার পরে এখন আজকে আর কি গতকালকে আর কি একজোড়া আনা হয়েছে। তো এগুলোই আর কি আনলাম, তো এগুলো আবার অনেক দিন পরা যাবে। আর আমার গত বছরের একটা ক্রিম আমার ছিল অর্ধেকটা, ওটাই কিন্তু আমি এই কয়দিন ব্যবহার করলাম। তো এখন একেবারেই শেষ হয়ে গেছে, এই জন্য আর কি আনা হইল। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এখানে হচ্ছে এখন আমি আলু ভর্তা করব। তো আমাকে উনি বলতাছে যে আলুগুলি তোমার ভর্তা করা লাগবে না, আমি ভর্তা করি। তো উনি কিন্তু দেখেন আলুর একেবারে রফা দফা শেষ। তো আর আলুগুলো কিন্তু খুবই আঠালো ছিল, মাখানো সময় একেবারে হাতে অনেক বেশি লাগা যায়। তো এই জন্য আর কি উনি বলতেছে আমি বানাই। তো আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে ছিলে তারপরে আলুগুলো আর কি ভাঙ্গা দিছি। আর এখানে কিন্তু আর একটু তেল লাগবে, আমি বললাম যে আর একটু তেল লাগবে, কারণ আলুগুলো অনেক আঠালো ছিল। তো ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার দাবার।
আর আমার স্বামীর তো মনে করেন যে আলু ভর্তা আর ডাল হলে আর কিছু লাগে না, ওনার অনেক পছন্দ আলু ভর্তার ডালটা। তো ভর্তা টর্তা ওই যে বললাম যে ভর্তা ভাজি যাই বলেন, শীতকালে প্রতিটা জিনিসের ভিতরে মানে আলাদা একটা অন্যরকম একটা স্বাদ খাবারের ভিতরে। তো যাই হোক, আমরা রাতে খাওয়া দাওয়া করি। তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল বলতে মানুষেরই হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।